প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেছেন, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট সরকারের আমলে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের মতো সিভিল প্রশাসনের সময়টিও ছিল এক কালো অধ্যায়। তিনি আজ রাজধানীতে প্রশাসনিক সংস্কার ও উন্নয়ন, বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক সেমিনারে একথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ারুল্লাহ। এ সময় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব ও মন্ত্রী পরিষদের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আজ রাজধানীর প্রেস ক্লাবে সাহিত্য ও সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধে গণ অভ্যুত্থানের চেতনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় সাহিত্য সাংস্কৃতিক ঐক্যজোট। সংগঠনের সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী, উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা, সাংবাদিক ও সংগঠক কবি আব্দুল হাই শিকদার ও জাতীয় সাহিত্য সাংস্কৃতিক ঐক্যজোটের মহাসচিব কবি শাহ সিদ্দিক উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে কাজ করার আহ্বান জানান।